আজকে ভাপা পিঠা তৈরি করেছে আর এই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করি ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। বাড়িতে আসার পর থেকে তো আম্মু একটার পর একটা পিঠা তৈরি করে খাওয়াচ্ছে। তো আজকে তৈরি হচ্ছে ভাপা পিঠা। ভাপা পিঠা তৈরি করার জন্য দেখেন ভাপা পিঠার যে হাঁড়ি, সেই হাঁড়িটা একদম ঢাকুন দিয়ে পুরো পাশটা সিল করে দিয়েছে যেন কোনো দিক দিয়ে ভাপ উঠতে না পারে। শুধু মাঝখানে যে ছিদ্র করা এই দিক দিয়ে ভাপটা উঠবে। এদিকে চাউলের যে গুঁড়া সেটাও রেডি করে নিয়েছে, লবণ আর পানি দিয়ে মেখে রেখেছে। আর এইখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুর গুড়ের পাটালি, এইটাও ছোট ছোট করে টুকরা করে নেওয়া হয়েছে। তো পিঠাটা তৈরি করার জন্য ফার্স্টে ছোট্ট একটা ঢাকুন নিয়ে তার উপরে চাউলের গুঁড়া দিছে, সুজি আর কি যেটা রেডি করে নিয়েছে, তার মাঝখানে দিয়ে দিল পাটালিটা। আর এখন উপরে আবার সেই সুজিটা দিয়ে দিচ্ছে। সুজিটা দেওয়ার পরে এটা জাস্ট আলতোভাবে একটু চাপ দিয়ে খুব বেশি চাপ দেওয়া যাবে না। আপনারা হয়তো কিভাবে রেডি করছে এটা দেখলেই বুঝতে পারবেন। খুবই আলতোভাবে এটা এভাবে চেপে দিতে হবে। দিয়ে এই যে দেখেন মাঝখানে দিয়ে দিল। আর হাঁড়িটা যেহেতু আগে থেকে রেডি করা ছিল, রেডি করে পানি দিয়ে, পানিটা কিন্তু অলরেডি ফুটছে, তারপরে পিঠাটা দিয়েছে। পিঠাটা দেওয়ার পরে এটা 4 মিনিট বা 3 মিনিট থাকবে, তারপরে কিন্তু নামিয়ে নিচ্ছে। এই যে প্রথম পিঠাটা হয়ে গিয়েছে। পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হচ্ছিল। এই যে আবার আরেকটা পিঠা দিয়ে দিল। হাঁড়িটা কিন্তু এভাবে 4-5টা সিল করে নিতে হবে, না হলে অন্য দিক দিয়ে ভাপ চলে গেলে কিন্তু ভালো হবে না পিঠা। তো এই পিঠাটা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করেন। আমি পছন্দ করি, তবে খুব বেশি না। আমি জাস্ট একটা পিঠা খাইছিলাম। আমার এই পিঠাটা এত বেশি পছন্দ না, তারপরেও শীতে যেহেতু বাড়িতে গিয়েছি তাই সব ধরনের পিঠাই আম্মু তৈরি করে খাওয়াইছে। দেখেন অনেকগুলো পিঠা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আর বেশি চাউলের এই সুজিটা নাই, আর হয়তো একটা পিঠা হবে। পিঠাগুলো খুব সুন্দর হচ্ছিল। আর এই পিঠাটা আমার কাছে গরম গরম খাইতেই ভালো লাগে। অনেকেই ঠান্ডা পিঠা পছন্দ করে, আমার কাছে গরম যে ধোয়া ওঠা এই পিঠাটাই ভালো লাগে। এই যে আরেকটা পিঠা দিয়ে দিয়েছে। পিঠাগুলো যে কোনো জিনিসই যদি সুন্দর হয় কাজ করার সময়, তাহলে বানাইতে কিন্তু অনেক ভালো লাগে। আর খারাপ হলে তখন আর ভালো লাগে না। শীতে তো সবাই কম বেশি পিঠা খাচ্ছেন, আর আমি যেহেতু বাড়িতে আসছি, আমার আম্মু একটার পর একটা পিঠা তৈরি করে খাওয়াচ্ছিল। আর এই যে দেখেন আমি সব ধরনের পিঠাই বাড়ি থেকে খেয়ে আসছি। তো এই পিঠাটা আমি খাচ্ছিলাম। ভেতরটা দেখেন অনেক সুন্দর হয়েছে, যেহেতু ওই গুড়ের পরিমাণটা বেশি ছিল, এই জন্য খেতেও অনেক বেশি ভালো লাগতেছিল। তবে অনেক বেশি পিঠা বানাই নাই, যে কারণ আমাদের বাড়িতে লোক সংখ্যাও অনেক কম। তো আজকের ভাপা পিঠার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।